নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে এসেছি। বাড়িতে ঘরে যে আদা থাকে, অর্থাৎ বাজার থেকে কিনে আনা আদা হয়তো দীর্ঘদিন রান্না করা হয়নি, সেই আদা থেকে কল বেরিয়েছে। এই সময়টা আদা থেকে কল বেরোনোর সময়, আদা চাষের সময়ও ধরা যেতে পারে। অবশ্য আদা চাষের সময় পার হয়ে গেছে, তবুও যেহেতু ঘরে পড়ে থাকার কারণে আদাগুলো থেকে কল বেরিয়েছে, তো আমি চাইছি এটাকে চাষ করতে। দেখা যাক সামনে কেমন হয়। তার কারণ টবে আদা চাষ করা এটা হয়তো অনেকেই করে না, বা করে থাকে হয়তো যারা শৌখিন, যারা গাছগাছালি, আমার মতো যারা গাছ পাগলা, তারা হয়তো করতে পারে। তো যাই হোক, সেইটাই আমি করতে চলেছি। তো বন্ধুরা, এর জন্য আমি তোমরা দেখে থাকবে যে প্লাস্টিকের ক্যারেট আমি ব্যবহার করছি, ফলের বা সবজির যে ক্যারেটগুলো হয় এইগুলো। তো তোমরা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক, তোমরা তারা জানবে যে এই প্রত্যেকটা প্লাস্টিকের ক্যারেট বা টব যে কোনো চাষ করার আগেই আমি জল নিকাশি ব্যবস্থা করে নিই। অর্থাৎ গাছের গোড়ার যে অতিরিক্ত জল, টবের ভিতরের অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায়, সেই ব্যবস্থাটা আমি করে নিই। এক্ষেত্রেও আমার সেই জল নিকাশি ব্যবস্থা করে নেওয়া হয়েছে। তো এই গাছ বসানোর জন্য একটু বেলে মাটির পরিমাণ বেশি থাকা দরকার। তো আমি মাটিটা সেইভাবে প্রস্তুত করেছি। প্রায় 40% বেলে মাটি, আর তার সাথে নিয়েছি বাগানের মাটি কিছুটা, আর বাকিটা নিয়েছি জৈব সার। তো আমি সাধারণত বাড়িতে যে সবজির খোসা বা যা কিছু হয়, ডিমের খোসা ইত্যাদি সব এক জায়গায় জড়ো করে ওটা দীর্ঘদিন পচার পর মাটিতে পরিণত হয়। তো এইটাই সাধারণত আমি গাছের গোড়ায় ব্যবহার করি। মানে একবার গাছ চাষ করার পর যে কোনো গাছ, শাকসবজি হোক, ফুল হোক, যাই হোক, সেটা হয়ে যাওয়ার পর যখন টবটাই আবার নতুন করে কোনো গাছ লাগাই, তখন সেই মাটিটাকে ফেলে দিয়ে আবার নতুন এই যে ভার্মি কম্পোস্ট বা জৈব সার যেটা তৈরি হলো, সেই সারটা সাথে আবার নতুন করে মাটি মিশিয়ে মাটি তৈরি করে তারপরে প্রতিস্থাপন করি। যাই হোক, আমার এই টবে মাটি রেডি করা আছে। তো এখন একে একে পর্যায়ক্রমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আদাগুলো একে একে বসাচ্ছি। মানে যেই অংশটা কলটা আছে সেটা উপরের দিকে দিচ্ছি, উপরের দিকে দিয়ে বাকি আদাটাকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। খুব বেশি চাপাচাপ করছি না, হালকা একটু চাপ দিয়ে শক্ত করে মাটিটা ঢেকে দিচ্ছি। আর আদা চাষে এর আগে যদিও আমি আদা চাষ কোনো দিন করিনি, তবে আমি যেটুকু মোটামুটি দেখেছি বা শুনেছি বা বইপত্র ঘেঁটে যেটুকু দেখেছি, যে আদা চাষে খুব একটা মনে হয় না যে বিষ তেল বা সার ওরকম কিছু লাগবে। আর সার তো আমার তো জৈব সার দেওয়াই আছে, তো আমি লাগলেও আমি বিষ তেল বা সার দেব না। তখন আমি যেহেতু বাড়িতে খাবার জন্য করি, সেহেতু বিষ তেল সার দেওয়া যায় না সেটা বলা ভুল। তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব যে প্রাকৃতিক উপায়ে হোক, সেটাই আমি চাই। তা সত্ত্বেও কিছু আছে যেখানে আমাকে বিষ তেল দিতে হয়, যেমন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, সেক্ষেত্রে বিষ তেল দিতে হয়। এবং সেই বিষ তেল যেটা দিই সেটা অনেক সময় রাসায়নিক দিই, অনেক সময় আমি নিজেও নিম তেল তৈরি করি। বা আমাদের পশ্চিমবাংলায় একটা তেল পাওয়া যায়, নাম করাটা ঠিক না। আচ্ছা, আমি পরবর্তীতে আপনারা কমেন্ট করলে আমি ওর রাসায়নিক নাম কী আছে বা সাংকেতিক নাম কী আছে সেটা আমি পরে দেখে জানাবো। একদম কোনো কোম্পানির নাম বলাটা আমার ঠিক নয়, তার কারণ এটা তো কোনো প্রমোশনাল ভিডিও নয়, তো সেই কারণে আমি ওটা এখনই আলোচনা করতে চাইছি না। যাই হোক, আমি এটা সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে করব। এখানে আমার কোনো রকম কোনো কিছু ব্যবহার করব না। এবং এই ভিডিওটাকে আমি পর্ব 1 হিসাবে আমি ছাড়ছি, এবং কিছুদিন বাদে অল্প অল্প ছোট ছোট করে ভিডিও বানিয়ে আমি দেখাবো যে কতটা প্রসেস হলো। বিশেষত আদা চাষ করতে মোটামুটি ফসল তুলতে মোটামুটি 3 থেকে 4 মাস টাইম লেগে যায়। তো আমি মোটামুটি 15 দিন 20 দিন বাদে বা হয়তো কোনো সময় 1 মাসও হতে পারে, বাদে আমি ভিডিও করতে থাকবো এবং ছাড়তে থাকবো। তো বন্ধুরা, তোমরা দেখো
এবং তোমাদেরও যারা, আমি যেহেতু প্রথমবারের জন্য করছি, তোমাদের যাদের জানা আছে যে কেমন করলে ভালো হবে না হবে, তোমরা একটু কমেন্টে আমাকে জানিও, তাহলে আমিও শিখতে পারবো, আমিও জানতে পারবো কেমন হবে না হবে। তার কারণ আমরা যারা মোটামুটি গাছের ভিডিও দেখি বা গাছের ভিডিও জানাই, প্রত্যেকে আমরা সবুজকে ভালোবাসি, সবুজ পৃথিবীকে ভালোবাসি, গাছকে ভালোবাসি, এবং গাছের থেকে ভালো বন্ধু মনে হয় আমাদের জীবনে আর কেউ নেই। তাই সেই কারণে একে অপরকে যদি জানাই তাহলে বোধহয় ভালো হবে, যে আমরা উপকৃত হব এবং গাছের যত্ন করতে পারবো, গাছকে ভালোবাসতে পারবো। তো তোমাদের কিছু যদি জানা থাকে অবশ্যই তোমরা জানিও। আর ভিডিওটা খুব বেশি বড় করব না। আর যারা তোমরা আজকে প্রথম দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোনো কিছু আমাকে জানানোর থাকলে, শেখানোর থাকলে অবশ্যই আমাকে শিখিও। আর তোমাদের কিছু যদি জানার থাকে আমার থেকে, তাহলে সেটাও কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা দেব। যাক বন্ধুরা, এই ভিডিওটা আমি আর বেশি বিস্তারিত করব না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।